আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদের পরের দিন ঈদ পূর্ণ মিলন ও সদস্য বিদায় অনুষ্ঠানে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মুসলিম কমিউনিটি অফ বাংলাদেশ পেনাং মোশাররফ হোসেন রিপন ভাইকে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য। উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আমাদের নাকিব হোসেন ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। বাকি যারা এখানে আমরা আছি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। এই প্রোগ্রামে আছেন, আমি আন্তরিকভাবে সন্তুষ্ট। এই প্রোগ্রামটা আমরা করব, এটা পূর্বের থেকে তেমন প্ল্যান ছিল না, এটা কোনো প্ল্যান ছিল না। আমাদের আমাদের নাবির হোসেন ভাই যখন আমাকে জানালো যে আমি চলে যাব দেশে একবারে, তখন আমি একটা প্ল্যান করলাম যে পূর্বে আমরা কখনোই, আজকে আমাদের সংগঠনের বয়স চলে প্রায় 7 বছর প্লাস। আমরা আমাদের সংগঠন থেকে অনেকেই চলে গেছি, অনেক সদস্য চলে গেছে, কিন্তু সে আমাদের গ্রুপে বয়স দিয়েও যায় নাই। এটা আমাদের ব্যর্থতা ছিল। সে আমাদেরকে যে আমাদের সাথে দীর্ঘ 2-3 বছর ছিল, সে চলে যাওয়ার সময় আমাদেরকে জানাই যায় নাই। এটা তার ব্যর্থতা না, এর ব্যর্থতা আমাদের পরিচালনা কমিটিতে যারা ছিলাম তাদেরই ব্যর্থতা, কারণ আমরা সেইভাবে আমাদের সংগঠনকে আমরা গড়ে তুলতে পারিনি। তো এইটা চিন্তা ভাবনা করে দেখলাম যে যেহেতু আমাদের নাবির হোসেন ভাই চলে যাবে, আর নাবির হোসেন ভাই আমাদের শুরু লগ্নের থেকে এই পর্যন্ত আছে, কোনো মাসে তার মাসিক চাঁদা বাকি পড়েছে এরকমটা নাই, তার পুরো ঘরই ফিলাপ আলহামদুলিল্লাহ। তো মনে করলাম যে আমাদের সাংগঠনিক একটা দায়িত্ব আছে, যে ভাইদের দীর্ঘদিন আমাদের সাথে ছিল, ভাইকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা মালয়েশিয়া থেকে বিদায় জানাবো, সংগঠন থেকে না। তার যে মন মানসিকতা, সে চাইলে তার মৃত্যু পর্যন্ত আমাদের সংগঠনে যুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী, বাইরে থেকে এটা আমি আশা করি যে আমাদের সাথে সে তার মৃত্যু পর্যন্ত এই সংগঠনে সে জড়িত থাকবে ইনশাআল্লাহ। তো আজকে এই বিদায় অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তার আবারও আপনাদের আমি ধন্যবাদ জানাই। আমি কিছু বিষয় আমি লিস্ট করেছি, যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে চাই। খুবই সংক্ষেপে আমাদের প্রধান অতিথির বক্তব্য রাখবে, নাকি ভাই বক্তব্য রাখবে, তা আমি খুবই সংক্ষেপে 20 থেকে 25 মিনিট কথা বলবো। এই 20 থেকে 25 মিনিট কথাটা আমি সববার অনুরোধ করে বলতেছি যে অন্তর থেকে, মন থেকে শোনার জন্য চেষ্টা করবেন। আমাদের এই সংগঠনের বয়স 7 বছর প্লাস। এই 7 বছর প্লাস আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই কাজ চলছে। আমরা যথেষ্ট পরিমাণ আমাদের সাধ্য অনুযায়ী আমরা বাংলাদেশে অনুদান পাঠিয়েছি, এবং আমরা বহির্বিশ্ব অনুদান পাঠাতে আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টা আমি প্রথমে গুরুত্ব দিতে চাই, যে প্রচার ও প্রসার যে একটা শব্দ আছে, আমাদের এইটা হয় নাই, এটা কি অস্বীকার করতে পারবেন? বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে আপনি যদি সোশ্যাল মিডিয়াও যদি ইউজ না করেন, আপনি কখনোই প্রচার করতে পারবেন না, কখনোই প্রচার করতে পারবেন, আপনার সংগঠনের প্রসার করতে পারবেন না। তো পূর্বের বক্তারা যে বক্তব্য রাখছেন যে আমাদের সদস্য সংখ্যা বাড়াইতে হবে, আপনি 12 ঘন্টা ডিউটি করেন, 16 ঘন্টা ডিউটি করেন, 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করা হয়। এই ডিউটি শেষে বাসায় এসে রান্না বান্না নিজে সব কিছু করা, প্রবাস মানে কি নিজেরই সব কিছু, এইগুলো করার পরে আপনি রাস্তায় বেরোই, আপনি 5 জনকে দাওয়াত দেওয়া, সেরকম টাইম আমরা পাই না বা হয়ে ওঠে না। সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে। এটা 7 বছর আগের থেকেই, কিন্তু আমরা দেখা যায় এটা আমরা যেমন প্রচার করতে পারি না। আমি নিজের কথা বলি, আসলে আমি একলা কয়টা করব বলে, এই জন্য আজকের থেকে আমি আপনাদের কাজ অবশ্যই দেবো, যারা দায়িত্বশীল আছেন এই কাজগুলো আমরা ইনশাল্লাহ পালন করবো, পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তো আমি জানতে চাচ্ছি, যেহেতু গতকাল আমাদের ঈদ গেল, আমাদের ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো কাটছে তো ইনশাল্লাহ? দেশের সবার সাথে কথা বলছেন তো? সবাই ভালো আছে দেশের? আলহামদুলিল্লাহ।
তো আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য আমরা সকল অবগত আছি। তারপর আমি একটু আবার বলি, আমাদের এই সংগঠনটা অরাজনৈতিক একটা সংগঠন। আমাদের সংগঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক আছে, জামাত ইসলামের লোক আছে, বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, সর্বধারারই লোক আছে। কেউ কি এখনও বলতে পারবেন যে এই সংগঠনে আমরা কোনো মিটিংয়ে বসে, কোনো প্রোগ্রামে বসে রাজনৈতিক কোনো আলাপ আলোচনা করেছি? বলেন। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এতিম, অসহায়, দুস্থ, দরিদ্র মানুষের সেবা করা, এর বাইরে আর কোনো কিছু না। আপনি রাজনীতি করবেন, আপনার ব্যক্তিগত একটা স্বাধীনতা, আপনার যেটা ভালো লাগে, আপনার ভিতরে আল্লাহ মেধা দিচ্ছে, কোনটা করলে উপকার হবে, কোনটা করলে ক্ষতি হবে, এইটা আপনি বিবেচনা করবেন। আমাদের দিক নির্দেশনা হবে শুধুমাত্র মানবতার কাজ কীভাবে করলে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পূর্বের বক্তারা যে কথাগুলো বলেছেন যে কোভিডের আগে আমাদের 100+ সদস্য হয়েছিল, কন্টিনিউ আমাদের নিয়মিত যারা মাসিক চাঁদা দিত, এদের ভিতরে আমরা প্রায় 80 জন ছিলাম প্রায়। তো 80 গুণ 30 কতগুলো টাকা আসতো। আজ আমরা আমাদের প্রচার না থাকার কারণে, দাওয়াতের মেহনত না থাকার কারণে আমরা 30-এ নেমে আছি। এটা ডেভেলপ হয়েছে না ডিভিশন হয়েছে? কোনটা হয়েছে? হ্যাঁ, ডেভেলপ তো করতে, প্রতিটা জিনিসই কি হয়, ডেভেলপ হয়, কিন্তু আমাদেরটা ডেভেলপ আমরা করতে পারিনি। এটা একমাত্র আমরা প্রচার করতে পারিনি, দাওয়াতের কাজ করতে পারিনি। তো আমরা আপনাদের কাছে আমি আজকে ওয়াদা নিতে চাই, এই ওয়াদা করলে গুনাহ হবে না বা কোনো প্রকার কোনো সমস্যা হবে না। 2025 সাল চলে, 2026 সাল আসার আগে, সামনে প্রোগ্রামের আগে আমাদের সংগঠনে আমরা 100 সদস্য এভাবেই বসতে চাই। আমরা এই যেভাবে আজকে বসছি 100 সদস্য আমরা ওই কর্নার পর্যন্ত বসতে চাই। পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? প্রতিটা সদস্য এখানে যারাই আছেন আমাদের সংগঠনে, আমার সাথে ওয়াদা দেবেন, সামনের জানুয়ারির আগে একজন সদস্য, মিনিমাম 3 জন সদস্য অ্যাড করবেন। পারবেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। প্রতিটা সদস্য যদি 3 জন অ্যাড করেন, তাহলে 30 জন থাকলে কতজন? 100, আরও 90 জন আসবে, এখন আছে 30 জন, কত হবে তাহলে? 120 জন। যদি আমরা ব্যর্থ হই তাহলে হয়তোবা অন্তত 20 জন মাইনাস হোক, আমাদের 100 থাক। পারবেন ইনশাআল্লাহ সকলে? ইনশাআল্লাহ ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা আপনারা অবশ্যই পূরণ করেন। দ্বিতীয়তে যে বিষয়টা আমি তুলে ধরতে চাই, আমাদের যে গ্রুপ আছে, যে নাবির হোসেন ভাই বলল যে আমাদের সংগঠনের যে প্রতিটা টাকা যখন আমাদের সংগঠন অ্যাড হয়, মানে আসে, সেটা আমরা জানতে পারি, এবং আমাদের সংগঠন থেকে যখন টাকা বের হয় সেটা আমরা জানতে পারি। এই কারণেই আমাদের ভিতরে কোনো কলহ নাই। এই যে আমাদের কবির হোসেন ভাই বলছে, শুরু লগ্নের থেকে এই পর্যন্ত আমাদের ভিতরে মনোমালিন্যতা হয় নাই, কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আমারটা স্বীকার করে নিচ্ছি, ভুল বোঝাবুঝির কারণে আমাদের থেকে কয়েকজন সদস্য বেরোয় গেছে। এই বিষয়ে আমি গুরুত্ব দিয়ে কয়েকটা কথা বলি। এই সংগঠনটা আমি কি কখনোই আপনাদেরকে বলেছি এই সংগঠনটা আমার? বলেন ভাই, বলেন। কখনো আমার জবান থেকে শুনেছেন এই সংগঠনটা আমার বা আমি এই সংগঠনের ওয়ানার? বলেছি? আমি কি বলছি যে এই সংগঠন ওয়ানার সবাই, এই সংগঠন আমাদের। যদি এই সংগঠন আপনি আপনার নিজের মনে করেন, তাহলে আমার যদি ভুল আপনি দেখতে পান, তাহলে প্রয়োজনে আমাকে আপনি সরাই দেবেন। আপনি কেন সংগঠন থেকে সরে যাবেন? বুঝতে পারলাম ভাই আমি? যদি আমার এই যে আপনি এটা আপনার সংগঠন মনে করেন, আপনাকে পরিপূর্ণ অধিকার দেওয়া হয়েছে সংগঠনের, যে আমার যতটুকু অধিকার আছে আপনার সেতটুকু অধিকার আছে, অধিকার থাকবে না কেন? এটা আমরা একমাত্র করতেছি আখেরাতের জন্য। আমি সভাপতি, আমার 2 টাকা লাভ আছে এখানে? আপনি সদস্য, আপনাকে 2 টাকা লাভ আছে? লাভ আখেরাতে। আপনার খুলুসিয়াত ভিতরে কি আছে, আপনার নিয়ত ভিতরে কি আছে, আমার নিয়ত ভিতরে কি আছে, দেখেন কে? আল্লাহ। তো সেই নিয়ত অনুযায়ী আল্লাহ আপনাকে প্রতিদান দেবে, আমাকে প্রতিদান দেবে। এখানে বড়ত্ব হওয়ার কিছু নাই। এই জন্য সামনে যদি কখনো আমার কোনো ভুল ত্রুটি দেখতে পান, যে মনির ভাইয়ের এই কাজটা আমাদের কাছে ত্রুটি মনে হচ্ছে বা সে ত্রুটি করতেছে, তার এই পথে চলাটা ঠিক হচ্ছে না, আমাকে ভাই হিসেবে, বন্ধু হিসেবে শুধরাই নেন। আপনি কেন চলে যাবেন? আপনি চলে গেলেন মানে আপনার নিজে ক্ষতি করলেন। কারণ আপনি 30 টাকা দিলে তো আপনার এই টাকাটা আখেরাতে জমা থাকতো। আর সৎকা তো দারাকুল বালা, সৎকা করলে বালা মুসিবত
দূর হয়ে যায়। আমার ভাগ্নে হাফেজ সাহেব বললেন না সব আল্লাহ কাকে বেশি পছন্দ করেন, হ্যাঁ? তো আল্লাহ বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যে ব্যক্তি এতিমের পাশে দাঁড়ায় বা এতিমের মাথায় হাত ভুলিয়ে দেয়, দুইটা আঙ্গুল দেখিয়েছেন এইভাবে, দেখেন এইভাবে দেখিয়েছেন, বলতেছে এইটা আমি নবীর জান্নাত। আর যে এতিমের সহযোগিতা করে, এতিমের পাশে থাকে, তার জান্নাত এইটা। এই দুই লগের মাঝখানে যতটুকু ফাঁক, এতটুকু ফাঁক থাকবে। শুধু কি তাই, যে ব্যক্তি এতিমের মাথায় শুধুমাত্র আদর করে হাত ভুলিয়ে দেবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের নিচে যে কটা চুল পড়বে সেই কটা নেকি লিখে দেবে। এবং একটা সূরার ভিতরে বলতেছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ইয়া আমার হাবিব আপনি কি জানেন দিনকে কারা অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে ঘাড় ধাক্কা দেয়, এতিমকে সহযোগিতা করে না, সহানুভূতি দেখায় না, তারা দিনকে অস্বীকার করে। কোন দিনকে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসকে তারা অস্বীকার করে। এরকম শক্ত কথা কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিমের দরদ বোঝানোর কারণেই তার জন্মের আগেই তার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, এবং জন্মের ছয় বছর পরে তার মাকেও নিয়ে গেছেন, কিছুদিন পরে তার দাদাওকেও নিয়ে গেছেন। তাকে এত নিঃস্ব করেছেন যে তার ডানে বামে সামনে পিছনে কেউই ছিল না। এইটা যাকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত মহাব্বত করেন, তো তাকে এত কষ্টের ভিতরে কেন ফেলালেন? সে জানি এতিমের দরদ জানি বুঝতে পারে, সে অধিকার জানি সে দিতে পারে। এই যে মনে করেন আমরা এত টাকা পয়সা ইনকাম করি, এই প্রতিটা টাকার ভিতরে একটা এতিমের হক আছে, আছে না বলেন? এই হক আপনার অবশ্যই আদায় করতে হবে। এই যে আমি বলি আপনাকে 100 এতিম বাচ্চাকে পাঞ্জাবি দেওয়ার জন্য আমরা নিয়ত করেছি, আমাদের 2টা মাদ্রাসা 3টা মাদ্রাসা মিস্টেক হয়েছে, আমাদের অর্ডার বিলম্বর কারণে, যে ঈদের পরে তারা পাঞ্জাবিগুলো পাবে। আপনি কি মনে করেন অনেক এতিম বাচ্চা আছে ঈদের দিন বা ঈদের আগের দিন যখন পাশের বাড়ির বা মাদ্রাসার পাশের ছাত্র যখন নতুন পোশাক কেনে, এতিমগুলো হয়তো প্রকাশ্যে কান্দুক আর অপ্রকাশ্যে কান্দুক, চোখের পানি ঝরায়। আর যদি আমার বাবা থাকতো, আর যদি আমার মা থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই আমার শরীরেও নতুন পোশাক আসতো। আমার বাবা নাই, আমার মা নাই, যার কারণে আমার শরীরে নতুন পোশাক উঠতে পারে নাই বা আমরা পড়তে পারি নাই। তো তাদের বাবা মার দায়িত্বগুলো যদি আমরা পালন করতে পারি, এর প্রতিদান কি আমরা পাবো না? আপনি কি মনে করেন এই এতিম বাচ্চাগুলো কি খুশি হয় নাই? যেরকমভাবে বাবা মার দোয়া জবান দিয়ে বের করার প্রয়োজন হয় না, তদ্রূপভাবে এতিম বাচ্চাদের দোয়া জবান থেকে প্রয়োজন নেই বের করার, কারণ আল্লাহ তো ওয়াদাই করেছে, আল্লাহর হাবিব তো ওয়াদাই করেছে, যারা এতিমকে মহাব্বত করবে আমি তাদের মহাব্বত করে জান্নাতের পাশাপাশি থাকবো। তো আমরা কেন এতিমের পাশে দাঁড়াবো না বলেন? বাংলাদেশে অনেক মানুষ আছে, কিছু কিছু ভিডিও আমাদের সামনে আসে না মাঝে মাঝে, ভাইয়ের হাতের ভিতরে পচন ধরে গেছে, পোকা কিলবিল করতেছে, পায়ের ভিতরে পচন ধরে গেছে, কিলবিল করতেছে, একটা ওষুধ কিনে খাবে, এই টাকাটা তাদের কাছে নাই, আছে না বলেন? এটা কি আমাদের দায়িত্বের ভিতরে পড়ে না তার ট্রিটমেন্ট করার? পড়ে কি না? যদি ইসলামী হুকুমত যদি থাকতো তাহলে সরকারের কি থাকতো, এটা দায়ভারটা নিত, এবং আমাদের বাংলাদেশের গভর্নমেন্টও দায়ভার কি তাদেরকে সেবা করা। যদি তারা না পারে আমাদেরও তো দায়ভার আছে, আছে না? তো অনেক মানুষ আছে, যেরকমভাবে আমরা গত বছর যে খ্যাতবোধগুলো করেছি, মাঝখান থেকে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যে 2024 সালের আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি এবং আমরা কোনো হিসেব আপনাদের দিতে পারিনি। সংক্ষেপে আমি হিসেব করেছি, বিস্তারিত আমি গ্রুপে আপনাদের দিয়ে দিব। আমরা 3,75,200 টাকা আমরা বাংলাদেশে পাঠিয়েছি 2024 সালে। কি খুশি হন নাই? আলহামদুলিল্লাহ কেন বললেন না? হ্যাঁ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করেন আমার একলার ধারায় এতগুলো টাকা দেওয়ার সম্ভব ছিল? আপনার সম্ভব ছিল? আপনাদের একটা টাকা আমার কাছে আমানত আছে, আমি একটা টাকা আমানত মানুষের কাছে পৌঁছে দিয়েছি। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ জবান হাত পা সম্পূর্ণ দিয়েছে, আমি কোনো বিপদে পড়ি নেই। আপনি যখন একজন অন্ধকে সহযোগিতা করবেন, এতটুকু দিলের ভিতরে আনেন যে আমি যদি অন্ধ হতাম তাহলে আমার সহযোগিতা প্রয়োজন ছিল।
আমার হাতে যদি পচন ধরতো, তাহলে এই পচন ধরার কষ্টটা আপনি কি মনে করেন? আপনার হাত যদি কেটে যায় আপনি কতটুকু যন্ত্রণা অনুভব করেন? একটা মানুষের শরীরে যদি পচন ধরে, একটা পোকায় কামড় দিলে আপনার শরীরে কতটুকু কষ্ট অনুভব হয়? যার শরীরে পচন ধরে পোকা হয়ে গেছে, প্রতিনিয়ত তার হাতের ভিতরে পোকায় কামড়াইতেছে, সে কতটুকু যন্ত্রণায় আছে বলেন? কতটুকু যন্ত্রণায় আছে? তো তার এই যন্ত্রণা যদি আপনি লঘু করতে পারেন, যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেন, আপনি কতটুকু সওয়াবের অধিকার হতে পারেন বলেন? একটা সন্তান তার বাবার জন্য অপেক্ষা করে, বাবা থাকলে আমার পোশাক কিনে দিত, আপনার সন্তানটা আপনি করেন। আমি এখনই যদি মারা যাই, আমার সন্তানরা যদি ওই এতিমের কাতারে দাঁড়ায়, আমার সন্তানরা তখন মানুষের কাছে কীভাবে হাত পাতবে? তখনই তো আপনার এতিমের প্রতি মহব্বত চলে আসবে। আপনি দাঁড়া করেন না কিছু সময়, বিদেশেও তো দেখা যায় অনেক সময়, ঢাকা শহর তো অনেক দেখা যায় যে কীভাবে ফুটপাতে মানুষগুলো থাকে, চিকিৎসাবিহীন অনেক মানুষ। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, বাংলাদেশে প্রতিনিয়ত চিকিৎসাবিহীন অনেক মানুষই মারা যায়। বিশেষ করে গ্রাম অঞ্চলে না পায় সহযোগিতা, না পায় চিকিৎসা, কোনো কিছুই পায় না, দেখা যায় ধুগে ধুগেই মারা যায়। এই জন্য আমাদের তাদের খেদমত করা, এটা আমাদের কর্তব্য। তাদের করুণা করতেছি না, আমরা কি করতেছি? আমাদের দায়িত্ব পালন করতেছি। আমাদের এটা কি দায়িত্ব কিনা বলেন? এটা আমরা কেউ বলবো না যে আমরা তাদেরকে করুণা করতেছি, আমরা বলবো আমাদের দায়িত্ব আমরা পালন করতেছি। আমরা বলবো না এটা আমাদের টাকা দিচ্ছি, আমরা কি বলবো? তাদের টাকা তাদের বুঝেই দিচ্ছি, আমানতটা তাদের বুঝাই দিচ্ছি। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি বক্তব্য শেষ করি। আমি সকলের নিকটে, যেহেতু লম্বা আলোচনা করার সুযোগ নেই, আমাদের প্রধান অতিথি আমাদের এই সংগঠনের ব্যাপারে কিছু আলোচনা করবেন। এখানে যারা দায়িত্বশীল আছেন সকলের দায়িত্ব পালন করবেন, পারবেন না ইনশাআল্লাহ? এখন মিটিংয়ে বলবেন ইনশাআল্লাহ পারবো, বাসায় চলে যাওয়ার পরে দায়িত্ব পালন করবেন না, এরকমটা জানি না হয়। এরকমটা হওয়ার কারণেই আমরা প্রচার করতে পারি নেই। আমি কেউ লজ্জা পাবেন না, আমি আপনাকে একটা কথা বলি। আমাদের সংগঠনে যে ভিডিওগুলো পোস্ট করা হয় ফেসবুক পেজ, আমি নাম ধরে বলতে পারবো, আমি নাম ধরবো না, এবং আমাদের এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া সিস্টেমটা কি জানেন? যে আপনি একটা ভিডিও 1 মিনিট যদি দেখেন, 2 মিনিট যদি দেখেন, ওইটা যে আপনার ফেসবুক যে কর্তৃপক্ষ আছে তারা মনে করে ভিডিওটা ভালো, এই ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছায়। যখন আপনি ভিডিওটা দেখবেন না, তখন ওই ভিডিওর যে ফেসবুকের যে মালিক, সে মনে করে কি ভিডিওটা গ্রহণযোগ্য না, ভালো ভিডিও না, যার কারণে ওইটা দ্বিতীয় ব্যক্তির কাছে পৌঁছায় না। মিনিমাম আপনাদের যদি আমার কথাগুলো শুনতে যদি ভালো না লাগে, অন্তত আপনি ভিডিওটা চালায় রাইখে দেন, 2 মিনিট পরে আপনি একটা লাইক করেন, একটা লাভ রিয়েক্ট দেন, এবং আপনি একটা কমেন্ট করেন যে আলহামদুলিল্লাহ, এই সংগঠনের সাথে আমি জড়িত হয়ে আমি নিজে গর্বিত বা শুকরিয়া আদায় করতেছে এই সংগঠনের একজন সদস্য হতে পেরে। এটা ফায়দা কি? এই যে আপনি কমেন্ট করেছেন, এই কমেন্টের কারণে আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে এই ভিডিওটা তাদের টাইমলাইনে চলে যাবে। এটা তো সিস্টেম, তাদের টাইমলাইনে চলে যাবে। যখন তাদের টাইমলাইনে চলে যাবে, তখনও সে বুঝতে পারবে যে এই সংগঠনের আপনি একজন সদস্য। তো আমি আপনাদের কি কেন আপনারা এটা করেন না আমি জানি না। আমি ভিডিও ছাড়লে সংগঠনের বা কোনো পোস্ট করলে আপনারা দেখেনও না, এবং কোনো রিয়েক্টও দেন না, এবং আপনারা শেয়ারও করেন না। শেয়ার হলে কি আমি কি পরিচিত হয়ে যাব? এই ভয়, আমি তো সামনে কমিয়ে আসি, ডাইরেক্ট ভিডিও দিয়ে দিই। আমি অনুরোধ করব যে প্রচারের জন্য আজ থেকে সংগঠনের যে ভিডিওগুলো আসবে, এখানে যারা আছেন আমাকে হাত উঁচু করে দেখাইতে হবে যে ভিডিও দেখব এবং লাইক কমেন্ট এবং শেয়ার করব। কে কে পারবেন দেখি তো আমাদের সদস্যদের ভিতরে? হ্যাঁ, দেখি তো সবাই। যদি সবাই হয়, আমি ইনশাল্লাহ ভিডিও ছাড়ার পরে, এই যে ভিডিও হইতেছে, এটা ছাড়া হবে, আমি দেখব কে শেয়ার করছেন, কে শেয়ার করে নাই। আমি ডাইরেক্ট গ্রুপে ভয়েস দেবো আপনাদের নামে, আমার প্রচারের জন্য না, আমি বলতে সংগঠনের প্রচারের জন্য। এই যে আমাদের নাবির ভাই চলে যাচ্ছে, আমাদের আরও অন্য ভাই যখন চলে যাবে, আমি যখন চলে যাব, এই সংগঠন পরিচালনা করতে হবে না? আর একটা কষ্টের কথা বলি, আমি যে কয়েকজনের কাছে শেয়ার করেছি, আচ্ছা আমার কি
এখনই মৃত্যু হতে পারে কি না? পারে না? আপনাদের মৃত্যু হতে পারে না? তো আমার মৃত্যু হয়ে যাওয়া মাত্র এই সংগঠনটাকে বন্ধ করে রাখবেন আপনারা? বলেন, বন্ধ করবেন? তো চালাবেন না? তো সে আমার কাছ থেকে দায়িত্ব কেন বুঝে নিচ্ছেন না আপনারা? আমার থেকে পরিপূর্ণ দায়িত্ব কেন আপনারা জানতেছেন না বা বুঝে নেওয়ার চেষ্টা করতেছেন না? মনির ভাই কীভাবে কাজগুলো করে, কীভাবে হ্যান্ডেলিং করতেছি, আপনি কেন আমার কাছ থেকে শিখে নিচ্ছেন না? আপনি যদি নাই জানেন আমি কেমনে কি করতেছি, সোশ্যাল মিডিয়ায় কি করতেছি, বা ফিজিক্যাল কি করতেছি, এগুলো যদি আপনি যদি পরিপূর্ণভাবে যদি কি শিখে না রাখেন, জেনে না রাখেন, আমি মারা যাওয়ার মতো আপনি সবগুলো পাবেন কিভাবে? যেরকমভাবে আমি কোনো কারণে মালয়েশিয়াতে আমি জেলে গেছিলাম, এটা অনেকেই জানেন। করোনার সময় রুম থেকে বেরোনোর কারণে 3 মাস কাজ বন্ধ ছিল। 3 মাস না, 3 মাস কাজ বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? পূর্বের কথা টাললাম। আমি নাই বলে সংগঠন চলবে না? আমি এখনই মারা যাব, আমার স্থানে এখনই একজনে দাঁড়াইতে হবে। কীভাবে দাঁড়ায়? মনির ভাইকে লাশ কীভাবে দেশে পাঠাইতে হবে, কীভাবে তার দোয়ার আয়োজন করা যায়, একজন আমার দায়িত্ব বুঝে নিতে হবে। আপনারা মাসোয়ারা করবেন, কে করবে হ্যান তেন, তো 1 সপ্তাহ পার হয়ে যাবে। আস্তে আস্তে মনির ভাই যেহেতু নাই, তাহলে সংগঠন আস্তে আস্তে শেষ। এরকম যেন না হয়। আমি আজকে বললাম অন্তত 3 জন ব্যক্তি আমাকে কাজ দেখান যে মনির ভাই হ্যাঁ আপনি মারা যাওয়ার পরে বা দেশে যাওয়ার পরে এই সংগঠনের দায়িত্ব বুঝে নেওয়ার মতো, চালানোর মতো ক্ষমতা আমার ভিতরে আছে। আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন যে হ্যাঁ মনির ভাই আমি এতটুকু অর্জন করছি। আমার ফেসবুকের এই অনলাইনে ফেসবুকের পাসওয়ার্ড কয়জন জানেন? আমি মরে যাওয়ার পর আমার ফেসবুকে আপনি কীভাবে ঢুকবেন? আমার ফেসবুকে না, যে সংগঠনে যে ফেসবুকটা আছে আপনি কীভাবে ঢুকবেন বলেন? কি আদৌ করে কি জিজ্ঞেস করছেন? এটা তো আপনাদের দায়িত্ব, পরিচালনা কমিটি যারা, এটা আপনার দায়িত্ব ছিল। কারণ ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু এখনই হতে পারে আমার। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে সংগঠনে এমনভাবে অ্যাক্টিভ হন যে এই সংগঠন সামনে 2026 সাল আসার আগে এমনভাবে আপনি সংগঠনকে দাঁড়া করবেন যেন পুরো প্যানাং জানতে পারে যে হ্যাঁ আমাদের একটা মানবতার সংগঠন আছে। পারবেন না ইনশাআল্লাহ? কাজ করবেন তো মনের থেকে, আমাকে প্রচারের জন্য না। আপনি ভিডিও করেন, নিজে ভিডিও করে যে আমাদের একটা সংগঠন আছে, এই সংগঠন মানবতার কাজ করি। আমার বন্ধু বান্ধব যারা আছেন আপনাদের সংগঠনে আসেন, আমার কাছে ভিডিও পাঠিয়ে দেন, আমি পেজে ছেড়ে দেব। সমস্যা কি? কোনো সমস্যা আছে করলে দেন না আমাকে, আমি প্রচার করে দেই। আমি অনেকেই দেখছি কোনোকে ভিডিও করলে আপনি যদি ভিডিওতে না থাকেন সেই ভিডিও আপনি শেয়ার করেন না। এটা কি বুঝবো আমি? আপনাকে প্রচার করতেছেন, সংগঠনকে প্রচার করতেছেন। সংগঠনে প্রচার করার স্বার্থে আজ থেকে সংগঠনে যতজন সদস্য আছেন আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। গ্রুপ, এবার আসি আমরা গ্রুপের বিষয়। আমাদের যে গ্রুপটা আছে ভয়েস, আপনাদের প্রত্যেকটা ব্যক্তি 1, 2, 3টে গ্রুপে আপনি অ্যাড আছেন না? আছেন কি না? প্রত্যেকটা গ্রুপে বন্ধুদের সাথে কথাবার্তা আদান প্রদান সব কিছুই হচ্ছে। বাট আমাদের সংগঠনের ব্যাপারে যখন কোনো পরামর্শ চাওয়া হয় 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে যায়, কোনো প্রকার পরামর্শ আসে না। আপনাদের পার্সোনাল আমার ফোন দিয়ে বলতে হয় যে ভাই গ্রুপে একটা ভয়েস দেওয়া হয়েছে, এই ভয়েসটা শুনে আপনি ভয়েসের কিছু রিপ্লাই করেন। কেন এটা করতে হবে? সংগঠনকে আমার একলার বলেন? আপনাদের না, এটা সবাই। তাহলে গ্রুপে ভয়েস আসা মাত্র অন্তত পরিচালনা কমিটির ভিতরে যারা আছেন আজ থেকে যেরকমভাবে 1 থেকে 2 ঘন্টার ভিতরে মোবাইলে ঢোকেন এর কোনো ব্যক্তি নাই। অন্তত সকাল থেকে ডিউটি শুরু হয় 8টা থেকে লাঞ্চ আওয়ার 12টা পর্যন্ত, 12টার পরে তো মোবাইল হাতে নেবেন। এতটুকু টাইম আমি দেখবো যে আমি পরামর্শ চাবো যে আপনি মোবাইল হাতে নেওয়ার টাইম হয়েছে, আপনি আমাদের গ্রুপের ভয়েস দেখেন নাই বা রিপ্লাই দেন নাই, আপনার ব্যাপারে আমি গ্রুপে ভয়েস করব। আপনার ব্যাপারে আমি গ্রুপে ভয়েস করব যে আপনি অমুক আপনার কেন উত্তর দেন নাই, সংগঠন কেন অবহেলা করতেছেন আপনি। আমি জবাব দিয়ে দেওয়ার অধিকার রাখি, যেহেতু আমাকে আপনারা সভাপতি বানাইছেন, আমি জবাব দিয়ে চাইতে পারি আপনাদের কাছে, পারি না? তো দায়িত্বশীল যারা আছেন অ্যাক্টিভ থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকটা কথা, এবার আমি খুব শেষের দিকে চলে যাচ্ছি, আমি আর 7 মিনিট কথা বলবো। আমাদের যে এই যে প্রোগ্রামটা শুরু করেছি, এই প্রোগ্রামটা আমরা যদি কোনো সদস্য চলে যায় তখন আমাদের একটা খরচ আছে না? যেরকমভাবে আমরা ভাইকে বিদায় দিব তাহলে কিছু হাদিয়ে দিব না, তা তো আর হয় না। ব্যাপারটা বুঝতে পারছেন? ভাইয়ের জন্য আপনি
প্রোগ্রাম করছেন, ভাইকে খালি হাতে বিদায় দেবেন, এটা আমাদের হাদিয়া লাগবে না? তো আমরা ভাইয়ের জন্য একটা হাদিয়া আমরা জোগাড় করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে অনেকের সাথে শেয়ার করা হয় নাই, সুযোগ হয় না সেরকম একটা হাদিয়া ব্যবস্থা করছে। আমরা ইনশাল্লাহ প্রোগ্রামের শেষে আমার রিপন ভাই আছে, আমরা ইনশাল্লাহ ভাইয়ের হাতে তুলে দেব। তো যেটা বলতেছিলাম, আমরা যারা দায়িত্বশীল আছি এখানে খুশি মনে যদি পারেন বলবেন যে পারবো, নাহলে পারবো না। আমাদের এরকম প্রোগ্রাম করার জন্য আমরা যারা দায়িত্বশীল সদস্য আছি, আমরা সামনের মাস থেকে, মানে এই যে রানিং মাস থেকে 40 রিঙ্গিত আমরা মাসিক চাঁদা জমা দেব দায়িত্বশীল যারা আছি। 10 রিঙ্গিত মানে 30 রিঙ্গিত মাসিক চাঁদা, আর 10 রিঙ্গিত এক্সট্রা জমা থাকবে। আমরা যে প্রোগ্রামগুলো করি এইটা প্রতি মাসে মাসে তো যাবে না, কেউ যাবে 1 বছর বা 2 বছর পরে। আমরা এই টাকাটা আমরা কি করব, এখানে জমা করব। যখন আমাদের কোনো মৌকা আসবে তখন আমরা এটা কি করব, খরচ করব। দায়িত্বশীল যারা আছেন পারবেন তো ইনশাল্লাহ? কারো কোনো দ্বিমত থাকলে একটা বিষয়, আর যে যারা মেম্বার আছেন এখানে, মেম্বার আর দায়িত্বশীল বললে কে কষ্ট পাবেন না। যারা মেম্বার আছেন তাদের উপরে চাপ কম, তাদের উপরে কি চাপ কম, দায়িত্ব কম। যারা দায়িত্ব আছে তারাই যে বেশি কথা শুনলো আমার থেকে, আমার রাগ শুনলো। রাগ না, এটা ভালোবাসা মহব্বতের, কে রাগ মনে করেন না, এটা ভালোবাসা। ভালোবাসা তো রাগের মাধ্যমেও ভালোবাসা হয়। মা যে সন্তানকে মার দেয়, এটা কি ভালোবাসা মার দেয় না? তাহলে আমাকে তো আপনার মুড়ে বানাইছেন, মাঝে তো দুটো শুনতে হবে, তাই না? আরেকটা ব্যাপার, আমাদের সংগঠনের পক্ষ থেকে রায় হয়েছে, যারা এখানে যারা আছেন সদস্য, প্রতিটা সদস্যই মিনিমাম 3 বছর হয়ে গেছে আপনাদের বয়স সংগঠন, তাই না? বেশি হয়ে গেছে না? তো হ্যাঁ, সবারই 3 বছর প্লাস আমাদের সদস্য সংখ্যা, তাই না? তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের 2টে ব্যাপার আমাদের এখানে আছে, আপনারা অনেকেই জানেন না, এবং এই বছর থেকে আমাদের এই ব্যাপারগুলো কার্যকর হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে ক্লিয়ার করি, যারা আমাদের 2 বছর পার হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, যারা আমাদের সংগঠনে বিদায় নেবে, চলে যাবে, মানে মালয়েশিয়া থেকে চলে যাবে, আমরা তাদেরকে আমরা প্রোগ্রামের মাধ্যমেই, যে বিশিষ্ট ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা ইনভাইট করব, তাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বা আমাদেরকে আপনারা বিদায় দেবেন, আমি সহকারে ইনশাল্লাহ। আর আমি এই সংগঠন থেকে কখনোই বিদায় নেব না। আমি নিয়ত করেছি, গোপনে একটা কথা বলি, যে আমার যতদিন হায়াত আছে ততদিন আমি মালয়েশিয়াতে এই সংগঠনের কারণেই আসা যাওয়া করবো ইনশাল্লাহ, সংগঠন পরিচালনা করার কারণেই। যখন আমি এই সময় কর্মস্থল থেকে চলে যাব দেশে, আমি ট্যুরিস্ট হোক যেভাবেই হোক, বছরে মিনিমাম এই সংগঠনকে দেখভাল করার জন্য আমি 2 বার মালয়েশিয়াতে আসবো ইনশাল্লাহ। দোয়া করেন যেন আল্লাহ তিনি কবুল করে ইনশাআল্লাহ, আমিন। আরেকটা হচ্ছিল যেটা বললাম, আরেকটা আমাদের অনেক পূর্বে আমরা ফাইসালা করেছিলাম, আমাদের কার্যকর হয় নাই আমাদের ব্যর্থতার কারণে। আর 2 মিনিট, তো আমাদের সংগঠন থেকে যদি কোনো ব্যক্তি সদস্য থাকা অবস্থায় যদি মারা যায়, তাহলে আমাদের সংগঠনের অর্থ দিয়ে হোক, এই মালয়েশিয়াতে যারা বিজনেসম্যান আছে, ব্যবসায়ী আছে, সমাজসেবক আছে, তাদের মাধ্যমে হোক, আমরা তার দেশের থেকে টাকা না আনে মানুষের কাছে টাকা যে চেয়েছে হাত পাইতে, এইটা না করে আমরা নিজ দায়িত্বতে তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এবং সে মারা গেলে তার জন্য তার নামে মিনিমাম 50,000 টাকা তার এলাকায় কোনো মাদ্রাসায় এবং মসজিদে নির্মাণাধীন কোনো কাজে আমরা ব্যয় করব ইনশাআল্লাহ তার নামে। কারণ কি, সে একটা মাদ্রাসায় যদি আমি 50,000 টাকা দিয়ে নির্মাণাধীন কাজ করে দেই, তার নামে কিয়ামত পর্যন্ত, মানে ওই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন তার নামে ওই সবটা কী হবে, যাইতে থাকবে। এবং মাদ্রাসায় মসজিদে দিলে, কোনো একটা কাজে দিলে, ওই মসজিদে যতদিন নামাজ কালাম পড়বে ততদিনই ওই সবটা তার আমল নামে কী থাকবে, যাইতে থাকবে। এতে কি আপনারা একমত? 2টে প্রস্তাব করলাম, আপনি একমত? হ্যাঁ, একমত না? আলহামদুলিল্লাহ, আমাদেরকে কবুল করুক।